আজকে ইন প্লেন এয়ার পেইন্টিং এর ফুল কোর্স শেয়ার করব। প্লেন এয়ার পেইন্টিং এর কারণে ড্রয়িং লেভেলে বিরাট এফেক্ট দেখতে পাওয়া যায়। তোমরাও ড্রয়িং করার সময় যদি এই সমস্ত জিনিস পেইন্টিং এ অ্যাপ্লাই করো তাহলে অটোমেটিক্যালি ড্রয়িং এর ডেপ হাঁটি হাঁটি পাপা করে তোমার আর্টওয়ার্কে চলে আসবে। ওয়েলকাম টু মাই ড্রয়িং উইথ রিনি চ্যানেল। আজকে ইন প্লেন এয়ার পেইন্টিং এর ফুল কোর্স শেয়ার করব, যেখানে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস তোমাদেরকে শেখাবো। হোয়াট ইজ ইন প্লেন এয়ার পেইন্টিং? ইন প্লেন এয়ার পেইন্টিং একটা ফ্রান্স ওয়ার্ড, যার মানে আউটডোর পেইন্টিং, যেখানে ঘরের বাইরে যেতে আসতে বা কোথাও দাঁড়িয়ে রাফ স্কেচ বা বলতে পারো স্মল বা কুইক স্কেচ, যেটা 5 মিনিট 10 মিনিট, খুব জোর 3 থেকে 4 ঘন্টা, তার বেশি না। বেসিক্যালি খোলা আকাশের নিচে চোখের সামনে থাকা জিনিস থেকে ড্রয়িং করাকেই আউটডোর পেইন্টিং বা ইন প্লেন এয়ার পেইন্টিং বলা হয়। সেকেন্ড আসি ইম্পর্টেন্স অফ প্লেন এয়ার পেইন্টিং বা ইম্পর্টেন্স অফ আউটডোর পেইন্টিং। প্লেন এয়ার পেইন্টিং এর কারণে ড্রয়িং লেভেলে বিরাট এফেক্ট দেখতে পাওয়া যায়। যেমন ফার্স্ট কালার ক্রিয়েশন, সেকেন্ড কুইক স্কেচ, থার্ড কালার কারেকশন, ফোর্থ ড্রয়িং এ ডেপথ ক্রিয়েট করতে সাহায্য করে এই আউটডোর পেইন্টিং বা বলতে পারো ইন প্লেন এয়ার পেইন্টিং। আমরা যখন আউটডোরে ন্যাচারাল জিনিস থেকে ড্রয়িং করার চেষ্টা করি তখন এমন অনেক কালার থাকে যেগুলো আমাদের কালার বক্সে অ্যাভেলেবেলই থাকে না, কিন্তু আমাদের ড্রয়িং কপিতে সেম কালার অ্যাপ্লাইয়ের জন্য যে কালার আছে সেই কালার মিক্সড করেই বানানোর চেষ্টা করি, যার ফলে আমরা কালার ক্রিয়েশন শিখে যাই ন্যাচারালি। আউটডোর ড্রয়িং করলে একটা টাইম লিমিট চলেই আসে, কারণ সূর্য প্রকৃতির নিয়মে আসে আবার চলেও যায়, যার ফলে কালার এফেক্ট শ্যাডো সেম থাকে না, কালারে চেঞ্জেস আসে। তখনই ড্রয়িং করতে অসুবিধা হয় আমাদের, কারণ আমাদের কোনো ড্রয়িং কপি বা মোবাইলের ফটো দেখে ড্রয়িং করে অভ্যাস, যেখানে লাইট সেম থাকে সবসময়। তাই আউটডোরে ড্রয়িং করার সময় ফটাফট স্কেচ করতে হবে, ফটাফট কালার অ্যাড করতে হবে, তবে বেশি ডিটেল অ্যাড করতে হবে না। কোনো ড্রয়িং কপি থেকে কালার করার সময় ব্রাইট কালার বানিয়ে ফেলি। যেমন এই ড্রয়িং কপিতেই দেখো ফুলটা অরেঞ্জ কালারের, আর আমি ব্রাইট মানে টুকটুকে অরেঞ্জ কালার ইউজ করেছি। আসলে যখন নেচারে গিয়ে বা আউটডোরে ড্রয়িং করবে তখন খেয়াল করলে বুঝতে পারবে চোখের সামনে থাকা জিনিসের রং অতটাও ডিপ বা ব্রাইট কালার হয় না। তাই আমাদের আর্টওয়ার্কে কালার অ্যাপ্লাইয়ের সময় এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রেখে ড্রয়িং কমপ্লিট করলেই ড্রয়িং এ আলাদাই জান চলে আসবে। আর এই আউটডোর ড্রয়িং যত 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 বেশি করবে তত তাড়াতাড়ি এটা অভ্যাস হয়ে যাবে। লাইভ ড্রয়িং করার সময় খেয়াল করলে বুঝতে পারবে কিছু জিনিস আমাদের ড্রয়িং কপিতে অ্যাপ্লাই করলে ড্রয়িং এ ডেপথ ক্রিয়েট হবে। যেমন ফার্স্ট লাইভ দেখলে বুঝতে পারবে সামনের জিনিসগুলো ডার্ক আর দূরের জিনিসগুলো হালকা হালকা লাইট কালারের হয়ে গেছে। আমাদের আর্টওয়ার্কে এই ইমপ্রেশনটা ক্রিয়েট করলে ড্রয়িং এর ডেপথ আসবে। জিনিসগুলো দূরে আছে তখনই নজরে আসবে যখন ঠিকঠাক ভ্যালু জাজমেন্ট করে পেইন্টিং করবে, মানে কাছের জিনিসগুলো ডার্ক আর দূরের জিনিসগুলো লাইট। সেকেন্ড ওয়ার্ম কালার অ্যান্ড কুল কালার। এবার যেটা বলবো সেটা নেচারে গিয়ে ফিল করবে। যেগুলো আমাদের কাছে বা সামনে আছে সেগুলো ওয়ার্ম কালার লাগে। ওয়ার্ম বলতে কাছে থাকা গাছগুলো একটু অরেঞ্জ বা ইয়েলো শেডের লাগবে, আর যেটা আমাদের থেকে দূরে আছে সেটা কুল কালার লাগে। কুল বলতে দূরে থাকা জিনিস মানে পাহাড় বা গাছগুলো ব্লু শেডের লাগবে। তোমরাও ড্রয়িং করার সময় যদি এই সমস্ত জিনিস পেইন্টিং এ অ্যাপ্লাই করো তাহলে অটোমেটিক্যালি ড্রয়িং এর ডেপথ হাঁটি হাঁটি পাপা করে তোমার আর্টওয়ার্কে চলে আসবে। এবার তোমাদের জন্য যে টাস্কটা থাকছে, স্টেপ 1, ঘরের বাইরে ভালো একটা লোকেশন খুঁজবে যেখানে তুমি তোমার পছন্দ মতন সিনারি চয়েস করে নিতে পারবে। স্টেপ 2, লাইভ ড্রয়িং শুরু করার আগে কিছুক্ষণ বসো আর দাঁড়িয়ে যাও। যে ছবিটা অর্থাৎ সিনারিটা যেটা তোমার চোখে সেট করেছো সেটা বসে খেয়াল করো, কোথায় ডার্ক কোথায় লাইট। লাইভ করার সময় সঙ্গে সঙ্গে ড্রয়িং শুরু করলে ডার্ক লাইট দেখতে পায় না, তাই একটু বসে ড্রয়িংটা শুরু করবে। স্টেপ 3, এত বড় এরিয়ার মধ্যে পার্টিকুলার কোন অংশটা ড্রয়িং করবে সেটা ঠিক করার জন্য ফোনের বদলে পেজের সাহায্যে এরকম বানিয়ে নেবে। এতে তুমি যে শেপে ড্রয়িং করতে চাও সেই সাইজ বা শেপে বানিয়ে দেখতে পারবে, আর সেটা দেখে ইজিলি ড্র করে নেবে। আর এই পেজটা
তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে। স্টেপ 4, এবার ফটাফট সিম্পল স্ট্রেট লাইনের মাধ্যমে ড্রয়িংটা কমপ্লিট করে নিতে হবে। অত বেশি ডিটেল দেখবে না, লাইন বেঁকে যাচ্ছে এসব খেয়াল করবে না। স্টেপ 5, যেমন ফটাফট ড্রয়িং তেমনই ফটাফট কালার কমপ্লিট করতে হবে, কারণ এতে সময় লিমিটেডই থাকে। খালি কালার অ্যাপ্লাইয়ের আগে লেয়ারটা ঠিকঠাক ভাবে করতে হবে। লেয়ার যদি ঠিক মতন দেওয়া যায় তাহলেই ড্রয়িং কমপ্লিট। স্টেপ 6, ড্রয়িং আর কালার লেয়ার কমপ্লিট করার পর ডিটেলিং পার্ট আসে, যেটা না করলেও চলবে, তবে তোমরা যদি চাও তাহলে ডিটেল অ্যাড করতেই পারো। এই ছিল তোমাদের টাস্ক, যেটা আজ থেকে নেক্সট 90 ডেজ ডেইলি প্র্যাকটিস করে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেনশন করতে পারো বা ডাইরেক্ট মেসেজ করতে পারো। আমি অবশ্যই সময় করে তোমাদের কাজগুলো দেখব। আর এই এক্সারসাইজ গুলো করে তোমার এক্সপেকটেশনের বাইরে ড্রয়িং এ ইমপ্রুভমেন্ট আসবে। আজকের ভিডিওটা শেষ করার আগে একটা কথা মাথায় এলো, যেটা আমার ছোট ছোট ভাই বোনদের খেয়ালও উকি মারতে পারে। দিদি, আমাদের টাইম কোথায়? করতে পারবে। স্কুলে আমার ধারণা 45 মিনিটের ক্লাস হয়, আর ফার্স্ট ক্লাসের ম্যাম যাওয়ার পর 10-15 মিনিট কি 20 মিনিট পর নেক্সট স্যার বা ম্যাম আসে। তো সেই মাঝখানের টাইমটাতে তোমরা তোমার বন্ধু বা ব্যাগ, বোতল, চক, ডাস্টার, বোর্ড, আমাদের স্কুলের ক্যান্টিন বা আমাদের ক্লাসরুম ড্রয়িং করতেই পারো। আর কালারিং এর জন্য ছোট বক্সের অয়েল প্যাস্টেল বা পেন্সিল স্কেচ করতেই পারো। এইভাবে করেও তোমার ডেইলি প্র্যাকটিস কমপ্লিট হয়ে যাবে। আর মনে হয় না এতে টিচাররা রেগে যাবে। টিচাররা অতটাও রাগী হয় না। আজকের মতন এটুকুই। নেক্সট ডে, নতুন দিন, নতুন টপিকের সাথে দেখা হবে। আর নেক্সট ভিডিও যাওয়ার আগে 5 মিনিট যেটা শিখলে সেটা নিয়ে ভাববে। যদি কোনো ডাউট আসে তাহলে কমেন্ট বক্সে ডি লিখে আমাকে সেই ডাউট বা কোশ্চেনটা জানাবে। আর যদি বুঝতে পারো তাহলে DWR লিখবে, যার মানে ড্রয়িং উইথ রিনি। ওকে, বুঝতে পেরেছো? টাটা।